গত 10 বছর আগেও আমরা ফ্যাশন বলতে বুঝতাম সিনেমার পর্দায় যারা অভিনয় করে তাদের। আমরা তাদের স্টাইল, স্টেটমেন্ট, ফ্যাশন এগুলো ফলো করতাম। কিন্তু এখন আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়াতে আমরা জড়িয়ে আছি এবং আমরা নিজেরাই প্রায় অভিনেতা অভিনেত্রীর পর্যায়ে চলে গেছি। আর এর মধ্যে আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন শুরু করে ফেলেছি। যখনই আমরা এই সোশ্যাল মিডিয়ায় আসি, আমাদের কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় যে আমার পোস্টটা কতজন পড়ছে, আমার পোস্টটা কতগুলো লাইক করছে, আমার পোস্টে কতগুলো কমেন্টস করছে। কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে আমাকে কেমন লাগছে। আমরা সবাই সোশ্যাল মিডিয়া বা ডেইলি লাইফে আমরা সবাই চাই যে আমাদেরকে একটু সুন্দর লাগুক। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সুন্দর হওয়ার প্রবণতা কিন্তু আছে। আর এই প্রবণতাকে আরও উস্কে দিয়েছে কিছু বিজ্ঞাপন। যে সকল বিজ্ঞাপনগুলোতে দেখা যায় যে আপনি এই ক্রিমটা মাখুন, 7 দিনে ফর্সা হয়ে যাবেন। এই ধরনের ক্রিমগুলো আমাদের আরও সুন্দর হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। আর আমরা পড়ে যাই বারবার এই ফেয়ারনেস ক্রিমের মায়াজালে। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি যে কোনো প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তো আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে আমাদের এই সুন্দর হওয়ার প্রবণতাটা কতটা সঠিক এই ফেয়ারনেস ক্রিমগুলো ব্যবহার করার পরে। দেখুন, আমরা সবাই সুন্দর হতে চাই, ফর্সা হতে চাই, কিন্তু কোনো মলম বা ক্রিম মেখে ফর্সা হওয়া যায় কি? আসুন আজকে এটারই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, আমাদের গায়ের রং কি হবে সেটা বেশ কয়েকটা ফ্যাক্টরের ওপর নির্ভর করে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের বংশ বা হেরিডিটি। আমাদের বাবা, কাকা, ঠাকুরদা, ঠাকুরমার গায়ের রং যেরকম ছিল সেরকম আমাদের মধ্যেও একটা সেই রকম রং আসবে। এটা একটা হেরিডিটি আমাদের অবশ্যই একটা ফ্যাক্টর প্লে করে। তাহলে জেনেটিক্স একটা ফ্যাক্টর। আবার আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা আমরা কোন দেশে বাস করছি বা কোনো একটা দেশের কোন অঞ্চলে বাস করছি সেটাও কিন্তু আমাদের গায়ের রং কি হবে সেটা ডিপেন্ড করে। যেমন ধরুন, একজন ইংরেজ, তার গায়ের রং, আবার আরেকজন ওয়েস্ট ইন্ডিয়ান, তার গায়ের রং আমরা দেখেই কিন্তু আলাদা করতে পারি। আবার আমাদের দেশ ভারতবর্ষ নানা বৈচিত্র্য ছড়িয়ে আছে। সেখানে একজন সাউথ ইন্ডিয়ার একজন লোক আর ত্রিপুরা, মণিপুর এই অঞ্চলের লোকেদের আমরা কিন্তু দেখে একবারেই বুঝতে পারি, কারণ তাদের গায়ের রঙের তারতম্য হয়। অঞ্চল ভেদে গায়ের রঙের তারতম্য হয়। সেটা একটা দেশের মধ্যেও হতে পারে, আবার এক দেশ থেকে অন্য দেশেরও হতে পারে। আবার আমাদের কাজের ধরনও আমাদের গায়ের রং অনেকটা নির্ভর করে। যারা দেখবেন অনেক ঘরে বসে কাজ করে, যাদের ঘরে বসে কাজ, তাদের গায়ের রং, আবার যারা সারাদিন মাঠে কাজ করে, সারাদিন রোদে কাজ করে, তাদের গায়ের রং কিন্তু আলাদা হয়। সুতরাং কাজও আমাদের কাজের যে প্যাটার্ন সেটাও কিন্তু আমাদের গায়ের রঙের জন্য দায়ী। এবার একটু সায়েন্স নিয়ে যদি বলি, সায়েন্সের গভীরে প্রবেশ করে একটু যদি বলি, আমাদের গায়ের রং ডিপেন্ড করে আমাদের শরীরে থাকা মেলানিন নামে একটি রাসায়নিক বস্তু। যার শরীরে যত বেশি মেলানিন, তার গায়ের রং তত কালো। আর যার শরীরে মেলানিন যত কম, সে তত কম কালো। কারণ আমরা ইন্ডিয়ান কন্টিনেন্টে যারা বসবাস করি তারা কেউ ফর্সা নই। আমরা কেউ বেশি কালো, আবার কেউ একটু কম কালো। ফর্সা আমরা কেউ নই।
এই যে আমাদের যে মেলানিন, যেটা বললাম যে যত বেশি মেলানিন আমাদের শরীরে থাকবে তত আমাদের গায়ের রং কালো হবে। এই মেলানিন একটা কিন্তু প্রোটেক্টিং লেয়ার হিসেবে কাজ করে, সূর্যের আলো থেকে আমাদের বাঁচায়। সূর্যের আলো আমরা জানি ইউভি রে, ইউভিবি, বিভিন্ন ধরনের আলট্রাভায়োলেট রেগুলো থাকে, সেখান থেকে বাঁচায় হচ্ছে আমাদের মেলানিন। এখন দেখবেন কিছু কিছু মানুষের কিছু পার্টিকুলার কিছু একটা জায়গায় সাদা সাদা কিছু ছোপ ছোপ থাকে, বা শরীরে অনেকটা অংশ জুড়েও থাকে, যাকে আমরা বলি সেতি বা ভিটিলিগো। এই ভিটিলিগো কিন্তু যেখানে মেলানিন প্রোডাকশনটা কম হয় সেই জায়গাতে আমাদের এই রোগটা দেখা দেয়। আবার ঠিক উল্টোটাও হয়, কিছু কিছু জায়গায় একটু বেশি কালো কালো ছোপ ছোপ দেখা যায়, যেটাকে আমরা হাইপোপিগমেন্টেশন। তাহলে এখন একটু দেখি যে এই ফেয়ারনেস ক্রিম বা মলম আমাদের মুখে কি করে, আসুন সেটা একটু জানা যায়। এই বিজ্ঞাপনে যে দেখানো ফেয়ারনেস ক্রিমগুলো, এগুলোতে থাকে হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড। এই স্টেরয়েড মলমগুলো তৈরি হয়েছিল একটা অন্য কোনো রোগের জন্য, কখনোই কিন্তু এটা মুখে মাখার ক্রিম হিসেবে এটা তৈরি হয়নি। অন্য কোনো রোগ, যেমন এক্সিমা, সোরিয়াসিস, এই ধরনের রোগের ট্রিটমেন্ট করার জন্য এই স্টেরয়েডগুলো কিন্তু তৈরি হয়েছিল। এখন আমরা সেটা মুখেও মাখছি। কী জন্য মাখি না, মুখটা একটু ফর্সা হওয়ার জন্য। দেখুন, আমাদের চামড়ার 3টে স্তর আছে, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস। আমরা যে ভিজিবল যেটা আমরা দেখতে পাই সেই স্তরটাকে বলা হয় এপিডার্মিস। এই স্তরটা খুবই পাতলা হয়। আবার স্টেরয়েডের কাজ হচ্ছে স্কিনটাকে পাতলা করে দেওয়া, অর্থাৎ এই যে ওপরের যে লেয়ার যেটা বললাম এই এপিডার্মিসটাকে পাতলা করে দেওয়া। মেডিকেল টার্মে এটাকে বলা হয় স্কিন অ্যাট্রোপি বা স্কিন পাতলা করে দেওয়া। স্টেরয়েডগুলো মাখার ফলে কি হয় সেটা এবার একটুখানি দেখি। যখনই আমরা এই ফেয়ারনেস ক্রিমগুলো মাখি, আমাদের চামড়ার যে ওপরের যে স্তরটা যেটা এপিডার্মিস, সেই এপিডার্মিসগুলো পাতলা হয়ে যায়, যার ফলে এই ক্রিমগুলো মাখার 5 থেকে 7 দিন পর আপনি কিন্তু নিজেকে একটু ফেয়ার, একটু গ্লোয়িং স্কিন এগুলো আপনি দেখতে পাবেন। কেন? যেহেতু ওপরের যে আমাদের লেয়ারটা সেটা একটু ক্ষয়ে গেছে, ভেতর থেকে নতুন সেলগুলো ভিজিবল হয়ে যাবে, যার ফলে মুখটা কিন্তু 5-7 দিন বাদে একটু ফর্সা এবং একটু গ্লোয়িং লাগবে। কিন্তু আপনার এপিডার্মিস কিন্তু অলরেডি পাতলা হতে শুরু করেছে, যেটা আপনি বুঝতে পারছেন না। আপনি দেখছেন যে আপনি ফর্সা হতে শুরু করেছেন, তাই আপনি মাখাটাও কন্টিনিউ করলেন। এবার আপনার স্কিন আরও পাতলা হতে শুরু করলো। আর এখানেই মজা হচ্ছে যে আপনি স্টেরয়েড অ্যাডিক্টেড হয়ে গেলেন, অর্থাৎ স্টেরয়েড তার মায়াজালে আপনাকে বন্ধ করে দিল। এরপর যখন আপনি কখনো স্টেরয়েড এই ক্রিমটা মাখা বন্ধ করলেন, ব্যাস শুরু হয়ে গেল সারা মুখে দানা দানা, চুলকনি, ফুসকুড়ি, র্যাশ এগুলো বেরোতে থাকলো। এবং আপনি যখনই রোদে বেরোবেন দেখবেন আপনি রোদে বেরোতে পারছেন না। রোদে বেরোলেই মুখ জ্বালা করা, প্রচণ্ড একটা মুখে অস্বস্তি আপনার শুরু হচ্ছে। কেন? ওই যে ওপরের যে আমাদের প্রোটেক্টিভ লেয়ার সেটাই তো নেই, যার জন্য সূর্যের আলোতে গেলে আপনার জ্বালা হচ্ছে, একটা ভীষণ রকমের সমস্যা দেখা দিচ্ছে, যে রোদে গেলেই একটা সেন্সিটিভিটি, মানে রোদ দেখলেই কেমন একটা ফোবিয়া একটা এরকম হতে শুরু করছে। সারা মুখ আপনার লাল হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই স্টেরয়েড ক্রিম মুখে মাখার ফলে মেয়েদের কিন্তু গোঁপদাড়িও বেরোতে শুরু করে। দীর্ঘদিন এভাবে চলতে চলতে আপনার মুখের চামড়ার রং আরও কালো হয়ে যেতে পারে। আপনি গেছিলেন ফর্সা হতে, ক্রিমটাকে মাখছিলেন আপনি ফর্সা হওয়ার জন্য, কিন্তু সেই ক্রিম মেখে আপনি কিন্তু আরও কালো হয়ে যেতে পারেন, সাথে গোঁপদাড়িটা আপনার এক্সট্রা একটা ফ্রি গিফট বলতে পারেন। আবার এই স্টেরয়েড ক্রিমগুলোতে এখন রিসেন্টলি দেখছি এই স্টেরয়েড ক্রিমগুলোতে স্টেরয়েড ছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে একটা
ককটেল তৈরি করে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে ক্ষতির পরিমাণটা আরো বেশি বেড়ে যাচ্ছে। সুস্থ ত্বকে আপনি যদি অ্যান্টিবায়োটিক লাগান তাহলে তার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। আপনি যদি সুস্থ ত্বকে একটা অ্যান্টিফাঙ্গাল লাগান তারও একটা সাইড এফেক্ট থাকবে। সুতরাং এই যে ককটেলগুলো এখন বাজারে রয়েছে, এই ককটেলগুলো ইউজ করার ফলে কিন্তু আরো সাইড এফেক্টের পরিমাণটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখুন, আমাদের মুখ হলো আমাদের সব থেকে ভদ্র জায়গা। কেন? আমাদের এই মুখটা সবসময় ঝড়, জল, বৃষ্টি, রোদ সব কিছু ফেস করে, যেটা আমাদের শরীরের অন্য কোনো পার্টটা কখনো ফেস করে না, আমাদের মুখটাই করে। সুতরাং আপনার মুখে কিছু লাগানোর আগে একটু চিন্তা করুন যে এটা আপনার মুখের জন্য বা আপনার চামড়ার জন্য এটা ঠিক হবে কিনা। ধরুন আপনার জ্বর হয়েছে, জ্বর তো অনেক ধরনের হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, ডেঙ্গু হতে পারে। তা আপনার এখন যদি জ্বর হয় তাহলে আপনি জ্বরের জন্য কি একটু ডেঙ্গুর ওষুধ, একটু ম্যালেরিয়ার ওষুধ, একটু টাইফয়েডের ওষুধ সব মিশিয়ে সেটা ককটেল বানিয়ে খাবেন? নাকি ডাক্তারবাবুর পরামর্শ মতো সঠিক রোগের জন্য সঠিক ওষুধটা খাবেন যাতে আপনি সুস্থ হন? আপনি নিশ্চয়ই সেটা করবেন না। তো এক্ষেত্রেও আপনি ওই স্টেরয়েড মিশ্রিত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এগুলো কেন শুধু শুধু ব্যবহার করবেন? এগুলো ব্যবহার করবেন তাতে আপনার সমস্যাটা কিন্তু বাড়বে। বা ধরুন অনেকেই আমার কাছে এসে বলেন যে স্টেরয়েডটা মেখেছি, যে ওই পাশের বাড়ির ওই কাকিমা এটা মাখতেন, কাকিমা দিলেন, তাই আমি এটা মাখছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কারোর কথায় আকৃষ্ট হয়ে আপনি কি আপনার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবেন? নাকি আপনার কারোর কথা শুনে আপনি বাড়ির আসবাবপত্র সব ভেঙে দেবেন? নিশ্চয়ই করবেন না। তাহলে ওষুধের বেলায় কেন? সুতরাং মুখে কিছু মাখার আগে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞর সাহায্য নিন, একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন। এখন আপনি ধরুন এই আনফেয়ার ক্রিম, এগুলো ফেয়ারনেস বলে কিছু নেই, টোটালটাই আনফেয়ার, টোটালটাই ধাপ্পা। এই আনফেয়ার ক্রিম ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে, এবং এই যে সমস্যাগুলো যেগুলো বললাম, স্কিন র্যাশ, ব্রণ, রোদে বেরোলে মুখ লাল হয়ে যাওয়া, এগুলোতে যদি আপনি ভুগছেন তাহলে এখন কি করবেন? প্রথম কথা, আজ থেকে এই ক্রিমগুলো মাখা বন্ধ করুন এবং তার বদলে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধোন। বারবার করে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবেন, মুখে অন্য কিছু মাখবেন না, এবং সিজনাল ফল খান এবং হেলদি খাবার খান। তো স্বাস্থ্যবন্ধু এমন একটা চ্যানেল যেখানে যুক্ত হলে আপনি আপনার ডেইলি লাইফের ব্যাপারে কিছু না কিছু ভালো টিপস আপনি পাবেন, ভালো কিছু আপনি জানতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার লাইফস্টাইল এবং কোয়ালিটি অফ লাইফ আপনি ইমপ্রুভ করতে পারবেন। তাই স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন এবং নিজের লাইফ, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নির্ভয়ে থাকুন। নমস্কার।